মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ত্রিয়াশা স্টাডি সেন্টারের পক্ষে আমি পিজি স্যার তোমাদের কাছে আজকের আমি নিয়ে এসেছি তোমাদের বাংলা বিষয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত কিছু ট্রিক্স এবং ইম্পর্টেন্ট কয়েকটি প্রশ্ন। বন্ধুরা, তোমাদের তো টেস্ট পরীক্ষা প্রায় শুরু হয়ে গেছে, অনেকের স্কুলে হয়তো শুরু হয়ে গেছে, এখনও অনেকের শুরু হয়নি। কারণ টেস্ট পরীক্ষাটা হয় এক একটি টেস্ট পেপারের উপরে বেস করে হয়। কোনো স্কুল WBHA, কোনো স্কুল ABTA, কোনো স্কুল WBPTA ইত্যাদি বিভিন্ন ধরনের যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারের আঙ্গিকে সেই স্কুলের ইচ্ছা মতো তোমাদের টেস্ট পরীক্ষাটা নিয়ে থাকে। আমি আজকে তোমাদের যে সাজেশনটা দেখাবো, বাংলা সাজেশনটা দেখাবো, পুরোপুরি টেস্ট অ্যান্ড ফাইনাল। বিশেষ করে তোমরা বলতে পারো যে পুরোটাই ফাইনালের দিকেই বেস করে আমি আমার যে বাংলার সাজেশনটা সেটা আমি তৈরি করেছি। সেগুলি আমি তোমাদের একত্রিতভাবে দেখাচ্ছি। হয়তো একটা ভিডিওর, আজকের এই ভিডিওর মধ্যে হয়তো শেষ হবে না, আরও একটি ভিডিও তোমাদের, এই ভিডিওটা যাবে তোমাদের হাতে দুপুর দুটোর সময়, আর সেকেন্ড পার্টটা তোমাদের যাবে আজকের রাত 8টার মধ্যে। তোমাদের সেকেন্ড পার্টটা যাবে। দুটো ভিডিওর মাধ্যমে তোমাদের বাংলার সমস্তটাই আলোচ্য বিষয় হয়ে উঠবে। তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং একটু চিন্তাভাবনা করে দেখবে যে আমি যে প্রশ্নগুলো বললাম সেগুলোর সঙ্গে তোমাদের স্কুলে যে স্যারেরা, বাংলা বিষয়ের স্যারেরা কি কি প্রশ্ন দিয়েছে তার সঙ্গে কতটা মিল আছে দেখবে। আমি আশা করি সমস্তটাই মিলে যাবে এবং বিশেষত ফাইনালের উপরে বেস করে পুরো প্রশ্নগুলোই তোমাদের কাছে খুবই গ্রহণযোগ্য হয়ে উঠবে। এবং এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা 100% তৈরি করতে পারো তাহলে তোমরা বাংলাতে 90 থেকে 95, 96% নাম্বার তোমরা অনায়াসে কালেক্ট করতে পারবে, যদি তোমাদের প্রবন্ধ রচনা এই বিষয়টি যদি তোমাদের খুব ভালোভাবে তোমরা লিখতে পারো। যাই হোক, আমি আজকের তোমাদের বাংলার যে তোমাদের গদ্যাংশ থেকে আমি শুরু করছি। তার আগে বলি বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য। এবং তোমরা বন্ধুদের কাছে বেশি বেশি করে লিঙ্কটা শেয়ার করো, লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। তোমাদের দু একজন আমাকে কমেন্ট করেছো যে বাংলার পুরো সাজেশনটা অর্থাৎ DAQ যে প্রশ্ন উত্তরগুলো সেইগুলো একটু আভাস দিন, বলে দিন। তাই আমি ভিডিও করতে বসলাম, তোমাদের সচক্ষে এলাম যে সেই প্রশ্ন উত্তরগুলো একটু জানানোর জন্য। তোমাদের দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের বাংলার যে গদ্যাংশ রয়েছে ভারতবর্ষ। এই ভারতবর্ষ এই গল্পটা 2024 সালে কিন্তু ফাইনাল পরীক্ষায় থেকে প্রশ্ন আসেনি, উচ্চ মাধ্যমিক আসেনি, HS এর কথা বলছি, নট টেস্ট। তোমরা টেস্টের সঙ্গে কিন্তু ফাইনালেরটা গুলিয়ে ফেলবে না। আমি বলছি তোমাদের যে উচ্চ মাধ্যমিক 2024-এ ভারতবর্ষ থেকে কোনো প্রশ্ন আসেনি, এসেছিল কে বাঁচায় কে বাঁচে এবং ভাত থেকে। এই দুটো গল্প থেকে তোমাদের দুটি প্রশ্ন ছিল, একটি প্রশ্নের উত্তর করতে হবে। এবছরই তোমাদের 2025 সালের জন্য বুঝতে পারছো তাহলে ভারতবর্ষটা মোস্ট ইম্পর্টেন্ট। এর থেকে তোমাদের অবধারিত প্রশ্ন করবে, আর এর থেকে আমি তোমাদের 4টি প্রশ্ন নিয়ে এসেছি। এই 4টি প্রশ্ন যদি তোমরা খুব ভালোভাবে তৈরি করতে পারো অবশ্যই করে একটি প্রশ্ন কমন পাবে। এবং সব থেকে বড় কথা, এই ভারতবর্ষ গল্পটার যে সারমর্ম অর্থাৎ বস্তু সংক্ষেপ, সেটি তোমরা যে কোনো রেফারেন্স বই থেকে খুব ভালো করে তৈরি করে ফেলো, মুখস্থ করে ফেলো, তাহলে কোনো রকম আর অসুবিধা হবে না। যেহেতু আমি তোমাদের সাজেশন দিচ্ছি সেহেতু আমি তো সব কটা গল্প থেকেই আমি প্রশ্ন বলবো, কিন্তু তোমাদের এই ট্রিক্সটা দিচ্ছি, তোমরা ভারতবর্ষ থেকে যে কটা প্রশ্ন থাকে এই প্রশ্ন কটা তোমরা খুব ভালো করে তৈরি করে ফেলো, তাহলে একটি প্রশ্ন অবশ্যই করে কমন পাবে। এসো আমরা প্রশ্নগুলো আমি একবার মুখে বলে দিই, যেহেতু তোমরা তোমাদের ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা গল্পাংশ, পদ্যাংশ, আন্তর্জাতিক গল্প, আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প, আমার বাংলা এবং ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি থেকে সমস্তটাই প্রশ্ন দেওয়া আছে। তোমরা বাংলার প্লে লিস্টে যাও, সেখান থেকে তোমরা সমস্ত প্রশ্নগুলো দেখতে পাবে। তবু আমি একবার সমস্তগুলো নিয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর একটু আভাস তোমাদের দিয়ে দিচ্ছি বা তোমাদের নজরে আনছি। প্রথমত দেখো, ভারতবর্ষ থেকে আমি 4টি প্রশ্ন রেখেছি। শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে এলো। 2 দাগের প্রশ্ন, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল এবং বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। সেই সময় এলো এক বুড়ি। এই 4টে লাইন তোলা প্রশ্ন। এর থেকে যা প্রশ্ন তোমাদের রেফারেন্স বই থেকে দেওয়া থাকবে, সাব কোশ্চেনগুলো দেওয়া থাকবে, সেই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই খুব ভালো করে তৈরি করে ফেলো। চারটেই ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের কাছে। কেন ইম্পর্টেন্ট না, ভারতবর্ষ গল্প থেকে তোমাদের পড়বে এবছর, সেই জন্য 4টি প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করে ফেলো। তাহলে তোমাদের দেখবে ভাত আর কে বাঁচায় কে বাঁচে থেকে DAQ প্রশ্ন উত্তর তৈরি করতে হবেই না।
তো আমি বলে দিচ্ছি, তোমরা যারা ভালো স্টুডেন্ট এবং বাংলায় পরবর্তীকালে অনার্স নিতে চাও এবং কেউ হয়তো ভারতবর্ষ গল্পটা ভালোবাসছে না, ভাতকে ভালোবাসে, তাহলে ভাত থেকে তোমরা সেই প্রশ্নগুলো করতে পারো। কেউ হয়তো ভাত ভালোবাসছে না, কে বাঁচে গল্পটি তার কাছে ভালো লাগে, তাহলে সে সেটা থেকেই করতে পারে। এসব ভাত থেকে বলছে যে সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। আমি শুধু প্রশ্নগুলো বলছি, আমি শুধু লাইনগুলো বলে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। যা আর নেই সেই ঝড় মাতলা, জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে। এই তিনটে আমি ভাত থেকে দিয়েছি, কারণ ভাত আর কে বাঁচে থেকে বেশি প্রশ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু তোমরা ভারতবর্ষটা টার্গেট করে নিচ্ছ 2025 এইচএস। কে বাঁচে থেকে তিনটি প্রশ্ন রেখেছি। দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। আরেকটি প্রশ্ন হলো, ভুরি ভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। এই তিনটি প্রশ্ন কে বাঁচে থেকে, টার্গেট ভারতবর্ষ, মনে রাখবে। এবার আমরা চলে আসি পদ্যাংশ থেকে। দেখো আমি এখানে দুটি রেখেছি, ক্রন্দনরতা জননীর পাশে আর রূপ নারায়ণের কুলে। যাই হোক, ক্রন্দনরতা জননীর পাশে এটা তোমাদের টার্গেট থাকবে। জননীর পাশে এই কবিতা থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি, লাইনগুলো আছে, সেগুলো আমি তোমাদের একটু নজরে নিয়ে আসি। ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন? এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি তোমাদের 25-এর জন্য আসতে চলেছে। দুয়ের দাগের প্রশ্ন দেখো, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় সামাজিক অবক্ষয়ের মধ্যে ও মানবতাবোধের প্রকাশ করেছে, তা আলোচনা করো। যাই হোক, আমি প্রশ্নগুলো আর পড়ছি না। 3 নম্বরটা হলো আমি তা পারি না, এই লাইনটি। তাহলে এই যে তিনটি প্রশ্ন আছে, তিনটি প্রশ্ন তোমাদের অবশ্যই করা উচিত, কারণ ক্রন্দনরতা জননীর পাশে থেকে এই কবিতাটি তোমাদের 2025 সালে খুব ইম্পর্টেন্ট, তাই এর প্রশ্নগুলো তোমরা প্রত্যেকটি করবে। এরপরে রূপনারায়ণের কুলে থেকে মাত্র দুটি প্রশ্ন তোমাদের কাছে রেখেছি। সত্য যে কঠিন, আরেকটি হলো জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। সত্য যে কঠিন, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, এই দুটি প্রশ্ন। এবং 3 নম্বর যে কবিতাটা তোমাদের আছে শিকার। দেখো, আমি দুটি প্রশ্ন মহু আর দেশ আর আমি দেখি, এই কবিতা দুটো আমি একেবারে ডিএকিউর জন্য টোটালি বাদ দিয়েছি, কারণ এই দুটো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, আসবেই না বলতে পারো, কারণ 2024 সালে এই দুটি কবিতা থেকে তোমাদের প্রশ্ন পড়েছে। তাহলে তোমাদের 2025-এর জন্য এই তিনটি কবিতা বাকি থাকে। তাহলে এই তিনটি কবিতার মধ্যে ক্রন্দনরতা জননীর পাশে কিন্তু এই কবিতাটি থেকে 24 সালে কেন 23 সালেও আসেনি, ফলে তোমাদের 25 সালের জন্য অবধারিত পড়বে এর থেকে প্রশ্নটি। শিকার থেকে দুটি প্রশ্ন এসেছে। শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। এবং দুয়ের দাগের প্রশ্ন হলো, সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। এই প্রশ্ন দুটি তোমাদের শিকার থেকে দিয়েছি। এইবারে চলে এসো নাট্যাংশ। দেখো, এখানে নাট্যাংশ দুটো লেখা আছে, বিভা এবং নানা রঙের দিনগুলি। একটা করো ডিওকিউর জন্য, যে কোনো একটা করো। যদি তোমার বিভাব নাটকটি ভালো লাগে বিভাব থেকে করো, এবং নানা রঙের দিনগুলি থেকে যদি ভালো লাগে তো নানা রঙের দিনটি করো। এর দুটো ডিওকিউ করার কোনো প্রয়োজন নেই। যদি তোমরা করো তাহলে তো বলবো বেস্ট, করলেই করতে পারো, কিন্তু দুটো কি তিনটে প্রশ্ন করলে শেষে অজানা থেকে গেল, অজানা একটা লাইন এসে গেল, তাহলে কোনো অর্থই হলো না, তাহলে নাম্বারটা সেখান থেকে তোমাদের কমে যাবে। তাই বলছি, যে কোনো একটা করো, খুব ভালোভাবে তৈরি করো। আর ভালোভাবে মানে হলো যে বিভাব কিংবা নানা রঙের দিনগুলি এই নাটকের নামকরণের সার্থকতা এবং বস্তু সংক্ষেপ, এই দুটোর মধ্যে যে কোনো একটি খুব সুন্দরভাবে তৈরি করে নাও। তুমি যদি বিভাবটা দেখো, তাহলে বিভাগের বস্তু সংক্ষেপটা খুব ভালো করে তৈরি করো, বাদ বাকি যে আমি প্রশ্নগুলো দেবো সেই প্রশ্নগুলো করো। বাই চান্স যদি ওই প্রশ্নগুলি থেকে কমন না আসে, তাহলে তোমরা এর যে বস্তু সংক্ষেপটা সেটা কমপক্ষে লিখে দিয়ে আসলে তোমাদের 50 থেকে 60% নাম্বার তোমরা ওখান থেকে পেয়ে যাবে। যদি 5 থাকে, মিনিমাম তোমরা 2.5 থেকে 3 নাম্বার ওখান থেকে তোমরা পাবে, বেশি স্যার কাটবেন না। ওকে, বুঝতে পারছো আশা করি আমি কি বলতে চাইছি। আর দুটো যদি প্রশ্ন তোমরা ধরো 8টা প্রশ্ন হবে, 8টা প্রশ্ন মুখস্থ করলে 80 প্রশ্ন, তাহলে তোমাদের অনেকটা খাটুনি বেড়ে যাচ্ছে, অথচ প্রশ্নের যে কমন তার সিকিউরিটি থাকবে না। তাহলে একটি পড়বে, ভালো করে তৈরি করবে। কারণ কেন বলছি না, যেহেতু দুটি থেকে দুটি প্রশ্ন থাকবে, এটি থেকেও একটি প্রশ্ন থাকবে, আবার এটি থেকেও একটি প্রশ্ন থাকবে, তাই নানা রঙের দিনগুলি এটি করতে পারে। এটি আমার কাছে খুব ভালো, এবং আমি বুঝতে পারছি যে নানা রঙের দিনগুলি থেকে যে প্রশ্ন সাজেস্ট করেছি এইগুলো আসার কিন্তু সম্ভাবনাটা
খুব প্রবল। এর প্রশ্নগুলো আমি তোমাদের কাছে পড়ে দিচ্ছি, যার জন্য আমি এটিকে স্টার দিয়ে দিচ্ছি। এবং এর থেকে যে প্রশ্নগুলি আমি তোমাদের কাছে রেখেছি, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটে খুটে এলে এদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। বক্তার কথা তাৎপর্য ব্যাখ্যা করো। এই একটি প্রশ্ন আছে। এবং দুয়ের দাগের প্রশ্নটি হলো, নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো বা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হলো, নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসাবে কতখানি সার্থক তা আলোচনা করো। তারপরে প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিবার অপমৃত্যুর করুণ সংবাদ, উক্তি কে করেছেন, এই অপমৃত্যু কিভাবে ঘটে বলে বক্তা মনে করেন। এই কয়েকটি মাত্র আছে। আরেকটি আছে, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ। তাহলে তোমরা যদি নানা রঙের দিনগুলি করো, তাহলে এর থেকে 5-6টা প্রশ্ন তোমরা তৈরি করবে এবং বস্তু সংক্ষেপ করবে। না, আর কিছু করতে হবে না, এর থেকে তোমরা কমন পেয়ে যাবে। তাহলে বিভাগ থেকে আর প্রশ্ন, অর্থাৎ ডিএকিউ প্রশ্নের কথা বলছি, খেয়াল রাখবে, অনলি ডিএকিউ। ডিএকিউর জন্য তোমাদের এটি প্রশ্ন তৈরি করতে হবে না। এরপরে আমরা, আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি। এরপরে হচ্ছে আমরা আসবো আন্তর্জাতিক কবিতা। আন্তর্জাতিক কবিতা তোমাদের কি আছে? আন্তর্জাতিক কবিতা তোমাদের আছে, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, তাই তো? পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। আরেকটি কি আছে? আরেকটি আছে ভারতীয় গল্প অলৌকিক। এই দুটি থেকে তোমাদের দুটি প্রশ্ন পড়বে। এটা হচ্ছে ভারতীয় গল্প, এটা আন্তর্জাতিক কবিতা। আমি আর এখানে লিখছি না, ঠিক আছে? বুঝতে পেরেছো? এটা আন্তর্জাতিক কবিতা, এটা ভারতীয় গল্প। তা তোমরা যেটাকে খুশি একটাকে বেছে নাও। তোমরা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এই কবিতাটি, আন্তর্জাতিক কবিতাটি যদি করতে পারো, তাহলে এর সেই একই কথা, বস্তু সংক্ষেপ। বস্তু সংক্ষেপটা কিংবা নামকরণের সার্থকতা, এই দুটির মধ্যে একটি তোমরা খুব ভালোভাবে তৈরি করে নাও। এবং আমার দেওয়ার যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো তোমরা তৈরি করো। কিংবা যদি মনে করো অলৌকিক করব, তাহলে অলৌকিক থেকে এর বস্তু সংক্ষেপটা মুখস্থ করে নাও এবং আমি যে প্রশ্নগুলি দেব এই প্রশ্নগুলি তৈরি করো। এর থেকে তোমাদের হয়ে যাবে। তাহলে ডিএকিউর জন্য একটি করে তৈরি করবে। এখানে আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে প্রশ্ন রেখেছি, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা। আমি শুধু লাইনটা তুলে দিচ্ছি তোমাদের। পাতায় পাতায় জয়, জয় উৎসবের ভোজ বানাতো কারা। স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি। তাহলে কটা প্রশ্ন হলো? 3টি প্রশ্ন। আরেকটি আছে, বইয়ে লেখে রাজার নাম। তাহলে এই 4টি প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করো। আর নামকরণের সার্থকতা কিংবা বস্তু সংক্ষেপ এইটি করে রাখো। করলে এনাফ হয়ে যাবে। যে কোনো একটি প্রশ্ন তোমরা অবশ্যই পড়তে পারবে কিংবা লিখতে পারবে, মুখস্থ করতে পারবে কিংবা লিখতে পারবে। এবারে দেখছো অলৌকিক। অলৌকিক হলো তোমাদের ভারতীয় গল্প। এই ভারতীয় গল্পের মধ্যে এর থেকেও আমি 4টি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। তোমরা যদি কেউ অলৌকিক করতে চাও, গুরু নানকের হাতের ছাপ আজও লেগে রয়েছে, এই লাইনটি রয়েছে। পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, এই প্রশ্নটি। 3 নম্বর প্রশ্নটি হলো চোখের জলটা তাদের জন্য, এই প্রশ্নটি। এবং ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না কেন, এই প্রশ্নটি। এই 4টি প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করো এবং এর বস্তু সংক্ষেপ তৈরি করো। যে কোনো একটি তোমরা ডিএকিউর জন্য প্রস্তুত নাও, এইচএস 2025-এর জন্য। বন্ধুরা, এই পর্যন্ত তোমাদের হয়ে গেল। এইবারে তোমাদের কাছে আসবো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কিন্তু এখন বলতে গেলে অনেকটা মনে হচ্ছে লং ভিডিও হয়ে যাবে, অনেকটা সময় চলে গেছে, প্রায় 15 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। আমি নেক্সট ভিডিওটা, এর পরের অংশটা আমি আজকেরই দিয়ে দেবো। এই ভিডিওটা তোমাদের যাচ্ছে আজকের 2টোর মধ্যে যাচ্ছে, আর পরের ভিডিওটা তোমাদের 7:30 থেকে 8টার মধ্যে, মানে বাংলার যে বাকি অংশটা উইথ রচনা, প্রবন্ধ রচনা সহ কিছুটা আমি আলোচনা করব। তোমাদের 7:30 থেকে 8টার মধ্যে ভিডিওটা যাবে। আশা করি তোমাদের ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকলে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য। এবং তোমরা তোমাদের বন্ধুদের কাছে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো, একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের পরীক্ষা ভালো হোক এই আশা রাখি। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।